হচ্ছে মোবাইল পার্টসের পাতাল মার্কেট। এখানে মোবাইলের ডিসপ্লে, কাচ যাবতীয় সবকিছুই বিক্রি হয়। এখন আমি আছি হাতের ঝিলে। সকালবেলা আসার জন্য এখানে খুব একটা মানুষজন পাচ্ছে না। আমি আজকে চলে যাওয়ার দিন, অলরেডি বের হয়ে গেছি, এই জন্যে সকালবেলায় আসলাম। এখানে কোনো মানুষ জানার নাই। বিকেলবেলা আসলে হয়তো বা মানুষজন থাকবে এখানে। হাতির ঝিল এরিয়াটা আসলে অনেক বড়। এখানে আরো অনেকগুলো ব্রিজ দেখা যায় সামনে। আমার রুবেল ভাইয়ের সাথে হাতির ঝিলে দাঁড়াই আছি। হাতির ঝিল জায়গাটা অনেক সুন্দর আসলে, কিন্তু আমি এসেছি সকালবেলা তো, এই জন্যে খুব বেশি মানুষ নাই। এই জন্য সুন্দর পরিবেশটা ততটা সুন্দরও লাগছে না। সুন্দর, তবে ততটা সুন্দরও লাগছে না। যদি অনেক মানুষ থাকতো তাহলে হয়তো বা বিষয়টা অন্যরকম হতো। তো এখন হাতির ঝিল থেকে যাব এখন আমি বসুন্ধরাতে। তো বসুন্ধরা একটু ঘুরে তারপরে বাসে উঠে চলে যাবো আর কি। এই ঢাকা শহরটাকে আসলে আমি বাজে কখনোই বলবো না, কারণ এখানে ভালো মন্দ সব কিছু আছে। যেমন এখানে দেখেন যে রাস্তাগুলো কতটা স্বচ্ছ, পরিষ্কার, ঝকঝকা চকচকা। আসলে সব জায়গা তো এমন নাই, ঢাকার আশপাশগুলো তো এমন, কিন্তু মেইন সিটি যেটা, ওইখান থেকে আপনার গাড়ির ভ্যাঁ ভু প্যাপু শব্দগুলো মানে পরিবেশটাকে অনেক দূষিত করে। কিন্তু এই সাইডটা আসলে অনেক পরিষ্কার। হাতির ঝিলের এই রাস্তা সাইডটা অনেক পরিষ্কার, খুব ভালো লাগছে। এখন হেঁটে হেঁটেই আমরা বসুন্ধরা সিটির দিকে যাচ্ছি। হাতির ঝিলটা মূলত প্রসাব করার জায়গা, এর সম্পূর্ণটাই প্রসাব করার জায়গা। দেখেন চলছে গাড়ি, যাত্রা বাড়ি। দেখুন লেখা আছে ডাস্টবিন ব্যবহার করুন।
ডাস্টবিন ব্যবহার করুন, কিন্তু কিভাবে এটা ইউজ করা যায় সেটা কিন্তু মানুষ শেখায় দিয়ে গেছে। দেখছেন এই ডাস্টবিন কিভাবে ইউজ করতে হয় আসলে যে মানুষগুলো শেখায় দিয়ে গেছে। যে কোনো সাইড দিয়েই ময়লা মাটি ঢুকানো সম্ভব, এ কোনো সাইড লাগে না, এর কোনো নিজস্ব দরজা নাই, জানালা নাই, এটা সম্পূর্ণই দরজা জানালা। এখানে লেখা আছে আদার ওয়েস্ট, এটা আসলে সম্পূর্ণটাই ওয়েস্ট, কারণ কোনো কাজেই লাগছে না। ডাস্টবিন ব্যবহার করুন। জায়গাটা সুন্দর হলেও পানিগুলো খুব দূষিত, এত গন্ধ পানি। দেখেন পানির কালার একেবারেই কালো, এটা নষ্ট পানি। এই যে বিল্ডিংগুলো আছে, আমি মাঝে মধ্যে চিন্তা করি বিল্ডিংয়ের যে মালিক তাদের যে মেয়ে আছে, আসলে এই মেয়েগুলোকে বিয়ে করে কারা? বাপের যদি থাকে, মেয়ের বাপের যদি থাকে এত বড় বড় বিল্ডিং, তাহলে এর যে বর হবে তাহলে তার কি থাকা উচিত? আমি সেই চিন্তা করছি। এটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, ইংলিশে এটাকে এফডিসিও বলে। এখানে বাংলা মুভির অধিকাংশ শুটিং এফডিসির মধ্যেই হয়। কিছু ট্রলি দেখতে পাচ্ছেন, আগেকার মুভিতে এই ট্রলিগুলো ইউজ হতো, এখন আর হয় না। দেখি যে এফডিসির মধ্যে ঢোকার পারমিশন দেয় কিনা, কিংবা যাওয়া যায় কিনা। এটা হচ্ছে ঢাকা কারওয়ান বাজার, সম্পূর্ণটাই মূলত কারওয়ান বাজার এরিয়া। জায়গাটা আসলে এত গন্ধ কি বলবো, মানে কি হাগু মুতু সব মানে একাকার হয়ে গেছে জায়গা। এই হচ্ছে সেই বসুন্ধরা সিটি, বসুন্ধরা গ্রুপ। দেখার খুব ইচ্ছা ছিল, তো দেখা হয়ে গেল আমার, ভালো লাগছে। যে এতদিন যেগুলো ভিডিওতে দেখতাম সেটা এখন সামনাসামনি দেখতে পারতেছি। সেই হাতির ঝিল থেকে হাঁটতে হাঁটতে এখানে আসলাম শুধুই বসুন্ধরা সিটি দেখতে। মাঝখানে এফডিসিও দেখা হয়ে গেল, তো ভালোই লাগছে। একের ভিতরেই সব, সেই বসুন্ধরা সিটি। এখন আমরা বসুন্ধরা সিটির মধ্যে যাচ্ছি, দেখি ভেতরে কি কি অপেক্ষা করছে আমার জন্য। তো এখন আমি বসুন্ধরা শপিং মলের মাঝখানে, তো ভেতরটা আসলেই সুন্দর। এটা আমার একটা স্বপ্ন, যেটা আজকে পূরণ হয়ে গেল। এটা ভিভো শোরুম, আর এখানে আছে অপো শোরুম, এখানে স্যামসাং এর শোরুম।
ভাইয়ের সাথে আসছি বসুন্ধরা শপিং মল। এখন আমি আছি বসুন্ধরা সিটির 5th ফ্লোরে, যেখান থেকে টপ ফ্লোরে যাব একটু পরে। বাই বাই বসুন্ধরা। আবার আসবে বিয়ের আগের দিন শপিং করতে। সবাই দোয়া করো কোটিপতি যেন হতে পারি, কারণ কোটিপতি না হলে তো আর সম্ভব না। সম্পদ কমাইয়া আমি পরিচিত কিশোর